নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত। আমি আমাদের প্রধান অতিথি, আমাদের ছাত্রনেতা থেকে দলনেতা, জনমানুষের নেতার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা প্রশাসনের কর্মচারী, আমরা চাই দুই বেলা দুপুরো ভাত, আমরা চাই আমাদের পরিবারের সদস্যের সম্মানজনক জীবিকা, আমরা চাই সামাজিক মর্যাদা। আমরা 2009 সালে একটি পে স্কেল পেয়েছিলাম, পরবর্তীতে 1400 পে স্কেল পাওয়ার কথা। এই পে স্কেলটি আমরা পেয়েছি 2015 সালে অষ্টম পে স্কেল। আমরা অষ্টম পে স্কেলে আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা সর্বনিম্ন দাবি করেছিলাম অষ্টম পে স্কেলে সর্বনিম্ন 25,000 টাকা। আমাদেরকে দেওয়া হয়েছে 8,250 টাকা। আমাদের বিস্তর কর্মচারী 4,100 টাকা স্কেল ছিল। বিগত সরকার আমাদের 8,250 টাকা স্কেল দিয়ে বলেন কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে। তৎকালীন ফ্যাসিবাদী রাষ্ট্রের নায়ক সহ যারা জননেতা ছিল, যারা সংসদ সদস্য ছিল, যারা মন্ত্রী ছিল, বিগত দিনে তারা বলেছে গণতন্ত্রের কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে। 4,100 টাকা 8,250 টাকা করে দ্বিগুণ করেছে, যা দিয়ে ছাত্র বেতনে বিদ্যুৎ গ্রেডের কর্মচারী মাত্র 15-16,000 টাকা, যা দিয়ে আমাদের পরিবারের ভরণ পোষণের ব্যয় বহন করা তো দূরের কথা, আমাদের বাসা ভাড়া হয় না ঢাকা শহরে। আমাদের গত 2 বছর আগে এক বিডিআই জওয়ান তার পরিবারের খরচ বহন করতে না পেরে তিনি আত্মহত্যা দিয়েছেন। আমাদের ইসলাম ধর্মে যদি আত্মহত্যার বিষয় থাকতো, আমরা আজকে প্রতিবাদ সভা না করে, প্রতিনিধি সভা না করে আমরা আজকে সভা করতাম আত্মহত্যার সভাতে। আমরা গণতন্ত্রের লক্ষ লক্ষ কর্মচারী আত্মহত্যা দিতাম, কারণ আমরা আমাদের উপার্জন দিয়ে পরিবারের ভরণ পোষণের ব্যয় করতে পারতাম। সম্মানিত ব্যক্তিবৃন্দ, আজকে আমাদের প্রধান অতিথি অবগতির জন্য আরো 2-1টি কথা বলি। আমাদের বিগত সরকারে একজন সচিবের 16,32,000 টাকা লোক নিয়োগ না দিয়ে, তাদের রাষ্ট্রীয় অনেক সুবিধা থাকা সত্ত্বেও তাদের কুক এবং নাইট গার্ড নিয়োগ না দিয়ে 16,32,000 টাকা তারা নিচ্ছেন। তেমনি ভাবে একজন উপসচিব থেকে উপরের থেকে কর্মকর্তারা 30 লক্ষ টাকা লোন দেন, তাদের পরিশোধ করতে হয় 18 লক্ষ টাকা, এবং প্রতি মাসে তাদের 50,000 টাকা করে গাড়ির মেইনটেনেন্স বাবদ দেওয়া হয়। রাষ্ট্রীয় এই অর্থ ব্যয় না করলে, অযাচিত অর্থ ব্যয় না করলে এই টাকা দিয়ে আমাদের বেতন বাধা হয়ে যাবে। আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমরা অতি আগ্রহে আছি। আমাদের সম্মানিত অভিভাবক, যিনি ছাত্র নেতা থেকে জনমানুষের নেতা, তিনি আমাদের অভিভাবক। ইতিপূর্বে তার ভূমিকায়, মান্নাদের ভূমিকায়, সাকিবের ভূমিকায় আমরা কমিশন পেয়েছি। অর্থ উপদেষ্টা আপনি কিছুদিন আগে আমাদের পে স্কেল দেওয়ার জন্য বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন। আপনি হঠাৎ করে, আমরা প্রত্যাশায় যে আমরা পে স্কেল পেয়ে যাচ্ছি, আপনি হঠাৎ করে তামাশা করে বললেন আমরা দেব না, পরবর্তী সরকার পে স্কেল দেবে। আপনার কি ছিল দরকার ছিল তামাশায়? আপনি অর্থ উপদেষ্টা না, আপনি যদি পে স্কেল দিতে না পারেন, আপনি আগামী কালে পদত্যাগ করবেন। পদত্যাগ করে আপনার দায়িত্ব যে পে স্কেল দিতে পারবেন, সে আমাদের অর্থ উপদেষ্টার দায়িত্ব নেবেন। সম্মানিত নেতৃবৃন্দ, 30 নভেম্বরের মধ্যে যদি আমাদের পে কমিশনের সুপারিশ না দেওয়া হয় এবং 15 ডিসেম্বরের মধ্যে যদি কর্মচারীদের পে স্কেলে এবং পে স্কেলের গেজেট প্রকাশ করা হয়, আমরা 16 তারিখে যে কর্মসূচি দিব, এই কর্মসূচিতে আপনারা যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করে